নমস্কার, এসএসডি এন্টারপ্রাইজ চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আমি শুভজিৎ কর্মকার। আপনারা অনেকেই ইউটিউব দেখে আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন ডাইরেক্ট যে ফ্ল্যাটটি দেখলাম এতক্ষণ ধরে তার দাম কত। সত্যি কথা বলতে গেলে ভিডিওটি আপলোড করার পরে যখন আপনাদের কাছে পৌঁছায়, আপনারা কে কোথা থেকে দেখছেন, কি সার্চ করে দেখছেন তা বিন্দুমাত্র ধারণা আমার নেই। আপনি কত মাস আগের ভিডিও দেখছেন তাও আমি জানি না। সুতরাং ডাইরেক্ট যদি এরকম প্রশ্ন আসে তাহলে আমি কিভাবে উত্তর দিতে পারি? তো আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনাদের সুবিধার্থে আর আমারও সুবিধার্থে আপনি অবশ্যই আপনার রিকোয়ারমেন্টটা বলবেন। কারণ আমার এই ইউটিউব চ্যানেল আজকের নয়, 1 বছর কমপ্লিট হয়ে গেছে বহুদিন আগে। তার মধ্যে 70টা মতো ভিডিও আমার আপলোড করা হয়ে গেছে। এই 70টা ভিডিওর মধ্যে কোন ভিডিও আপনি দেখেছেন, কত মাস আগের ভিডিও দেখেছেন, তার বিষয়ে কোনো রকম ধারণা আমার থাকে না। আপনারা ফোন করে যদি আমাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বলেন তাহলে আমি আপনাকে একদম সঠিক তথ্য এবং সঠিক মূল্য বলে দিতে পারবো। আপনি চাইলে আমাদের চ্যানেলের পেজে গিয়ে রিসেন্ট যেটা আপলোড হয়েছে সেই ভিডিওটা যদি দেখে আমাকে বলেন তাহলেও আমি তার বেসিসে আপনাকে সম্পূর্ণ তথ্য তুলে দিতে পারবো। এবার 2 থেকে 3 মাস আগের ভিডিও যদি আপনি দেখেন এবং আমাকে কোয়েশ্চেন করেন, বেসিক্যালি কি হয়, মোস্ট অফ দ্য টাইম আমি যে ফ্ল্যাটের ভিডিওগুলো আপলোড করার পরে 1 মাসের মধ্যে সেল হয়ে যায়। কারণ শুধু সোশ্যাল মিডিয়া নয়, আমাদের লোকাল কাস্টমার, আমাদের সোর্সের মাধ্যমে অনেক কাস্টমার আসে কেনে। শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে 1 বছরে আমার 40 ক্রস হয়ে গেছে কাস্টমার। সুতরাং যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেই ভিডিওগুলো দেখে লোকে এসে আন্ডার কনস্ট্রাকশন বলুন কি রেডি টু মুভ বলুন, যে কোনো একটা তারা চুজ করে ফ্ল্যাট পারচেস করছে। আপনাদের মধ্যে অনেকেই আমাকে ফোন করে জানান যে দাদা আমি এই এলাকাতে ফ্ল্যাট দেখে এসেছি, সেখানেতে 12 থেকে 14 লাখ টাকায় 700 থেকে 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাটও দেখেছি এবং খুব সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট। তো আমি একটা কথা বলবো, এটা বেসিক যে দিনে দিনে যেভাবে প্রাইস বাড়ছে, রডের দাম, সিমেন্টের দাম, ইটের দাম, বালির দাম, এই 4টে জিনিসের দাম যেভাবে প্রাইস হাই হচ্ছে, আজকে 2020 থেকে 2024-এর মধ্যে মিনিমাম 20 থেকে 30% প্রাইস হাইক হয়েছে। ইভেন দ্য ইকোনমিক টাইমস অনুযায়ী 2024-এর আফটার ইলেকশন সিমেন্টের দাম কিন্তু আরও বাড়বে 10 থেকে 15 টাকা মিনিমাম। সুতরাং আপনারা যারা এরকম ফ্ল্যাট খুঁজে বেড়াচ্ছেন, আপনাদের ভালোর জন্য বলছি, আপনারা যেমন চিপেস্ট প্রাইজের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন, সেই ফ্ল্যাটের কোয়ালিটিও কিন্তু চিপেস্ট থাকবে। কোনো জিনিসের কোয়ালিটি যখন খারাপ হয় তার প্রাইসটাও কিন্তু তেমনই কম হয়। আপনি 12 থেকে 14 লাখ টাকার মধ্যে একটা ফ্ল্যাট কিনলেন 800 স্কোয়ার ফিটের, আপনার বন্ধুকে ডেকে দেখালেন, দেখ কত বড় ফ্ল্যাট কিনেছি আমি, কত কমে পেয়েছি, কত সস্তায় পেয়েছি। ঠিক তার 2 বছর বাদে আপনার সেই 12 থেকে 14 লাখটাই মেনটেনেন্সের খরচা গিয়ে দাঁড়াবে 18 থেকে 19 লাখ টাকা। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে সেই 12 থেকে 14 লাখের সঙ্গে আরও যদি 6 লাখ টাকা যোগ করেন তাহলে 18 লাখ টাকা হয়। এই 6 লাখ টাকার আপনাকে যদি কাজ করাতে হয় কেমন হবে? আপনাদের সকলকে আমি একটা হাসির ভিডিও দেখাচ্ছি। এই গাড়িটা রাস্তা দিয়ে চলছে, গাড়িটা যতই ভাঙা দাও, এর মধ্যে কিছু মানুষ বলতে পারে যে গাড়ি চলছে রাস্তা দিয়ে, এর থেকে আর বেশি কি চাই। আফটার অল ওটা একটা ভাঙা গাড়ি, আর ওইখানে যে চালাচ্ছে ড্রাইভার সে নিজেই কষ্ট করে চালাচ্ছে এবং পেছনে যারা বসবে তারা ঠিকঠাকভাবে বসতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং এরকমই হয় চিপেস্ট কোয়ালিটির যে কোনো প্রোডাক্ট। আমরা ফ্ল্যাটের যে প্রাইসগুলো ঠিক করি সেগুলো একদম অ্যাকুরেট হয়, কারণ যে পরিমাণ টাকা আপনি দিচ্ছেন, আপনার লাইফে জমানো যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন, সেই টাকাটা যাতে কোনো রকম বৃথা না যায় সেই চেষ্টা আমরা করি। আমরা রড, বালি, সিমেন্ট, ইট প্রতিটা কিন্তু 1 নম্বর কোয়ালিটির রাখি। ইভেন ফ্ল্যাট হওয়ার পরে ভেতরে টাইলস, পুট্টি, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসগুলো প্রতিটা কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির দিই। সুতরাং কোনো দিক থেকে কোনো কম্প্রোমাইজ করি না। শুধু আমরা কেন, এই পথে যারা ব্যবসা করছে সৎ উপায়, কলকাতার মধ্যেও হোক কি কলকাতার বাইরে হোক, বাইরে আমার একটি ফ্ল্যাট রয়েছে, আমাকেও পারচেস করতে হয়েছে কিছু কাজের জন্য, তো সেখানেতেও কিন্তু আমি সেই জিনিসগুলো দেখতে পেয়েছি। ইভেন আমারও রিলেটিভ যারা বাইরে থাকে, তারা দিল্লিতে রয়েছে, বোম্বেতে রয়েছে, তারাও কিন্তু যে ফ্ল্যাটে থাকে যথেষ্ট পরিমাণে গুণগত মান ভালো, এবং আমরা অনেক শিক্ষা নিয়েছি সেখান থেকে। কোন জিনিসটা এখন বাইরে ভালো চলছে সেই জিনিসটাকে আমরা এখানে থেকে কী করে পারচেস করব কলকাতার মধ্যে, সেই চেষ্টাটা আমরা করি সবসময়।
এতে হয়তো ফ্ল্যাটের প্রাইস একটু হাই হয়, কিন্তু এইটুখানি বিশ্বাস করুন, আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন সেই টাকাটা কখনো বৃথা যাবে না। তো এরকমই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি 3 BHK 1035 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, একদম স্টেশনের সামনে, মেন রোডের পাশেই। ফ্ল্যাটের সামনেই পাবেন ব্যাংক, স্কুল, মার্কেট, এভরি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল। যারা যারা ফ্ল্যাট কিনবেন বলে মনে করছেন 2024-এর মধ্যে, বা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা যারা চিন্তাভাবনা করছে যে ফ্ল্যাট কিনবে, তাদেরকে ভিডিও শেয়ার করে দেখাতে পারেন। তারা বাড়িতে বসে দেখুক, চ্যানেলে যে কটা ভিডিও দিয়েছি সে পুরনো ভিডিও হোক, সেগুলোও দেখুক। দেখলে তাদের একটা ধারণা হবে, তারা আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবে। তাহলে চলুন দেরি না করে একবার ফ্ল্যাটটি আপনারা দেখে নিন। ফ্ল্যাটটিতে প্রবেশ করা মাত্রই দেখতে পাবেন বড়সড় ডাইনিং রুম কাম ড্রয়িং রুম। এটি রয়েছে একটি বেডরুম। বেডরুমে বড় জানলা বসানো হয়েছে, যার ফলে আপনার দিনের বেলায় সূর্যের আলো খুব সুন্দরভাবে ঘরের ভেতর প্রবেশ করতে পারছে, এবং সামনে কোনো রকম কোনো অবস্ট্রাকশন নেই, এবং হাওয়া বাতাসও খেলবে এই ফ্ল্যাটের ভেতরে। হাজার 35 স্কোয়ার ফিট হওয়ায় ফ্ল্যাটটি বেশ বড়সড়। এটি রয়েছে কিচেন রুম। এই কিচেন রুম দিয়েও আপনি বেশ সুন্দর সামনের পরিবেশটি রান্না করতে করতে অনুভব করতে পারবেন। ফ্ল্যাটটি আর কিছুদিনের মধ্যে টোটাল কমপ্লিট হয়ে যাবে। এর পাশেই রয়েছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমে ডিজাইনিং টাইলস ইউজ করা হয়েছে, যাতে খুব সুন্দর একটি সোবার লুক আসে। আমরা সর্বদা চেষ্টা করি একটি ফ্ল্যাটের ভেতরে হোয়াইটের মধ্যে টাইলস বসানো, যাতে ফ্ল্যাটটির সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। এটি রয়েছে আরেকটি বেডরুম, যেখানে দুটি বড় বড় জানলা আপনি দেখতে পাবেন। চারিদিকে খোলা পরিবেশের এই ফ্ল্যাট, খুব সুন্দর হাওয়া বাতাস খেলবে। এটি রয়েছে আরেকটি বেডরুম, যেখানে থাকবে একটি ব্যালকনি এবং একটি জানলা। এই ব্যালকনি দিয়েও আপনি স্টেশন চত্বর এবং আশেপাশের পরিবেশটি অনুভব করতে পারবেন। ভিডিওর মাধ্যমে আপনি যতটা দেখে বুঝবেন, আপনারা এসে সাইট ভিজিট করুন এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আন্ডার কনস্ট্রাকশন অথবা রেডি টু মুভ, যার যেমন বাজেট সেই অনুযায়ী ফ্ল্যাট চয়েস করতে পারেন। 1035 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট 2900 টাকা পার স্কোয়ার ফিট হিসাবে রয়েছে। আশা করি ফ্ল্যাটটি আপনাদের ভালো লাগলো। এই ফ্ল্যাটটি রয়েছে একদম হালিশহর স্টেশনের সামনেই মার্কেট, ব্যাংক, স্কুল সমস্ত কিছু রয়েছে অ্যাভেলেবেল। কোনো দিক থেকেই কোনো রকম অসুবিধা নেই। একদম মেন রোডের পাশেই রয়েছে এই ফ্ল্যাট। ব্যাংক লোন অ্যাভেলেবেল রয়েছে। ইভেন আমাদের প্রতিটা প্রজেক্টে গভর্নমেন্ট ব্যাংক রেজিস্টার প্রজেক্ট, সুতরাং যে কোনো গভর্নমেন্ট ব্যাংকের মাধ্যমে লোন হয়ে যাবে। SBI, PNB, LIC, হাউজিং ফাইন্যান্স, যে কোনো গভর্নমেন্ট ব্যাংকের মাধ্যমেই একমাত্র আমরা লোন করাই। আপনারা যারা যারা 2024-এ ফ্ল্যাট কিনবেন বলে চিন্তাভাবনা করেছেন, তাদেরকে আমি বলবো একবার হলেও আমাদের প্রজেক্টে এসে দেখে যাবেন। হালিশহরের বুকে 9খানা প্রজেক্ট চলছে। কল্যাণীতে আমাদের ফ্ল্যাট রয়েছে, আন্ডার কনস্ট্রাকশন, রেডি টু মুভ, বোথ ফ্ল্যাট আর অ্যাভেলেবেল অ্যাট কল্যাণী। আপনাদের আত্মীয় পরিজনও যদি ফ্ল্যাট এই চত্বরের মধ্যে খোঁজে, তাহলে আপনি ভিডিও পাঠিয়ে তাদেরকে দেখান। তারা আমাদের সঙ্গে এসে ডাইরেক্ট যোগাযোগ করুন। আশা করি তাদের পছন্দ হবে। আর এটি কোনো ব্রোকারের চ্যানেল নয়, আমি বরাবর বলে এসেছি আমার যেখানে ইনভেস্টমেন্ট সেই ফ্ল্যাটগুলোই আপনাদের সামনে তুলে ধরি। সুতরাং গ্যারান্টি এবং ভরসা দুটোই রয়েছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন প্রজেক্টের ভিডিও নিয়ে।